আরজি করের এই ঘটনায় পরতে পরতে রহস্য, এবং এই আরজি করের ঘটনায় যার নাম সামনে এসেছে সেই কীর্তিমান সঞ্জয়, তার একের পর এক কীর্তি, একটা বিয়ে লুকিয়ে আরও একটি বিয়ে। ধৃত সঞ্জয়ের শ্বশুরবাড়িতে জি24 ঘন্টা এক্সক্লুসিভ। কি এই সঞ্জয়ের কীর্তি? শ্বশুরবাড়ি থেকে আর কি তথ্য সামনে আসছে? শ্বশুরবাড়ি কি জানতো যে এই সঞ্জয়ের আগে আরও বিয়ে ছিল? কারণ বিয়ে গোপন করে বিয়ের একটা অভিযোগ উঠেছিল, এবং বিয়ের পর থেকেই স্ত্রীকে অত্যাচারের অভিযোগ উঠেছিল, এবং জি24 ঘন্টা এক্সক্লুসিভ এই সঞ্জয় রায়ের বিয়ের ছবি, সঞ্জয় রায়ের ছবি, যে সঞ্জয় রায়কে নিয়ে বিস্তর অভিযোগ, যে সঞ্জয় রায় এই আরজি করের ঘটনায় মূল অভিযুক্ত বলে পুলিশ দাবি করছে, সেই সঞ্জয়ের বিয়ের ছবি। এবং এটা শুধু একটাই বিয়ে নয়, আগেও বেশ কয়েকটা বিয়ে ছিল সঞ্জয়। ঠিক কি অভিযোগ, কি অভিযোগ শ্বশুরবাড়ি থেকে, সেটা আমরা জানার চেষ্টা করব। এবং সঞ্জয়ের বাড়ি থেকে সঞ্জয়ের যে বাইক, এই যে বাইকের ছবি আপনারা দেখছেন, এই বাইক নিয়ে নাকি সঞ্জয় দাপিয়ে বেড়াতো, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। পুলিশের তরফ থেকে এই বাইক দেওয়া হয়েছিল বলে একটা অভিযোগ উঠেছিল, যেখানে এর বাইক পাওয়াই কথা নয়, সিভিক ভলান্টিয়ার হিসেবে বাইক পাওয়ারই কথা নয়, তারপরেও কি করে এই বাইক, এবং এই বাইকে কি করে সে লোকজনকে চমকে বেড়াতো, তাই নিয়েই উঠছে প্রশ্ন। আর শ্বশুরবাড়ি একাধিক অভিযোগ করছে সঞ্জয়ের শ্বশুরবাড়ি, যেখানে তার একাধিক বিয়ের বিষয় উঠে আসছে। ঠিক কি অভিযোগ শ্বশুরবাড়ির তরফ থেকে করা হচ্ছে, জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই খবর দেব এবং সেই বক্তব্য শোনাবো। রণয় রয়েছেন আমাদের সঙ্গে, যেখানে তপসিয়া এলাকায় এই শ্বশুরবাড়ি সঞ্জয়ের, এমনটাই জানা গিয়েছে। রণয়ের কাছ থেকে সরাসরি চলে যাবো। রণয়, সঞ্জয়ের যে শ্বশুরবাড়ি, সেখান থেকে নানান রকম তো তথ্য পাওয়া যাচ্ছে, এবং সঞ্জয়ের একটা কীর্তি নয়, অনেক কীর্তি ফাঁস করে দিয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন। একদমই সব্যসাচী, একদমই। দেখো, যখন আমরা তপসিয়া এলাকায় যাই, যখন এই ঘটনা সম্প্রচার হয় জি24 ঘন্টা, এলাকার বাসিন্দারা জি24 ঘন্টায় খবর দেখে যে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে আরজি করের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। যখন আমাদের চ্যানেলের মাধ্যমে সঞ্জয়ের ছবি দেখে, তখন তারা জানতে পারেন এটা তো সেই সঞ্জয় যার শ্বশুরবাড়ির তপসিয়া এলাকায়, অর্থাৎ তাদের বাড়ির সামনে। এরপর তপসিয়া এলাকার সেই বাড়িতে আমরা যাই, সেখানেই জানতে পারি সেখানকার একটি মেয়ের সঙ্গে 2022 সালের 19শে ফেব্রুয়ারি সঞ্জয় বিয়ে করে, যেটা তার শ্বশুরবাড়ির লোকজনরা বলছেন, অর্থাৎ সঞ্জয় শ্বশুরবাড়ির লোকজনরা বলছেন সঞ্জয় যে বিবাহিত ছিল সেটা তারা জানতেনই না, তাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে। সঞ্জয়ের এক পরিচিত কাকা, তারা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন এবং তারা বলেন যে সঞ্জয় পুলিশে চাকরি করে, কিন্তু পুলিশে কোন ডিপার্টমেন্টের চাকরি করে সে সম্পর্কে তারা কিছুই জানেন না, যেহেতু এরা অত্যন্ত গরিব ফ্যামিলি, এবং তারা ভেবেছিলেন যে পুলিশে চাকরি করে, সেহেতু তারা মেয়ের বিয়ে সঞ্জয়ের সঙ্গে দিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের প্রথম কয়েকটা দিন ভালো কাটলেও পরের দিকে কিন্তু একের পর এক অশান্তি, ঝামেলা, মারধর, গালিগালাজ, এমনটাই অভিযোগ। সঞ্জয়ের যিনি স্ত্রী, তাকে মারধর করা হতো বলে অভিযোগ। প্রায়শই তিনি তার বাবা মাকে, তার পরিবারকে বিষয়টি জানাতেন যে সঞ্জয় তাকে মারধর করছে, অত্যাচার করছে। পরিবারের তরফেও বিষয়টি প্রথম দিকে সেরকম গুরুত্ব না দেওয়া হলেও পরবর্তীকালে তারা স্থানীয় থানায় 2022 সালের আগস্ট মাসে একটি স্থানীয় থানায় তারা এই বিষয়ে অভিযোগ করেন। পুলিশের তরফে তাদেরকে একটি কাগজ দেওয়া হয়, অর্থাৎ একটি এফআইআর কপি না দেওয়া হলেও জিডি দেওয়া হয়। সেখানে বলা হয় তারা বিষয়টি দেখবেন, পরবর্তীকালে টর্চার হলে যেন জানানো হয়। কিন্তু তারপর থেকে মেয়ের অবস্থা আরও খারাপ হতে থাকে, ব্লাড ক্যান্সার ধরা পড়ে, সেই ব্লাড ক্যান্সারে তার মৃত্যু হয়। তবে তোমাকে জানাই, পুলিশ তারপর কিছু ব্যবস্থা নিয়েছিল কথা পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের তরফে শুধুমাত্র পরিবারের লোকজনকে আশ্বস্ত করা হয়েছিল, শুধু বলা হয়েছিল। রণয়, তুমি ভাবো এই সঞ্জয় যার বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ, এই সঞ্জয়ের শ্বশুরবাড়ির লোকজন বলছেন যে তার আগে বিয়ে ছিল, সেই বিয়ে লুকিয়ে এই বিয়ে, এই স্ত্রীকে মারধর, তারপরে তার ব্লাড ক্যান্সার এবং স্ত্রীর মৃত্যু, তারপরেও সেই পুলিশ ব্যবস্থা নিল না। এবং পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে হয়তো আজকে এই দিন আমাদের দেখতে হতো না।
একদমই এই কথা অর্থাৎ তপসিয়া এলাকায় সঞ্জয় শ্বশুরবাড়ির লোকজনরাও বলছেন যে সময় সঞ্জয়ের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাপের বাড়ির লোকজনরা, মিতার বাপের বাড়ির লোকজনরা, সেই সময় যদি স্থানীয় থানার পুলিশ কর্তারা ব্যবস্থা নিত এই সঞ্জয়ের বিরুদ্ধে, তাকে যদি কোনো রকমে ধমকাতো চমকাতো বা কোনো রকমে তার বিরুদ্ধে কড়া স্টেপ নিত কলকাতা পুলিশ বা স্থানীয় থানার পুলিশ, তাহলে আজকে অন্তত এই ঘটনা ঘটতো না। কারণ যেভাবে আরজিকর হাসপাতালের এই তরুণী চিকিৎসককে ধর্ষণ তারপর খুন করা হয়েছে নৃশংসভাবে, আজকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না যদি না সেই সময় তার স্ত্রী, তার শ্বশুরবাড়ির লোকজন যে অভিযোগ করেছিল সঞ্জয়ের বিরুদ্ধে, সেই সময় যদি এই বিষয়টা কলকাতা পুলিশ বা স্থানীয় থানার পুলিশ গুরুত্ব সহকারে দেখতেন যে একজন মহিলা খোদ তার স্ত্রী নির্যাতনের অভিযোগ করছেন, যে মারধরের অভিযোগ করছেন, প্রত্যেক দিন তাকে মারধর করা এবং এই জায়গা থেকে পুলিশ তো ব্যবস্থা নেয়নি, উল্টে পুলিশ মহলেই তার বারবারন্ত, কিরকম বারবারন্ত তার ছবিও আপনাদের দেখাবো, যেখানে যে বাইক সঞ্জয় ব্যবহার করত সেই বাইক পুলিশ লেখা বাইক, এবং এই পুলিশ লেখা বাইক ব্যবহার করে এলাকায় দাপিয়ে বেড়াতো এবং একের পর এক অভিযোগ উঠেছে পুলিশের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, টাকা নেওয়ার অভিযোগ, এবং এই বাইক পাওয়ার কথা ছিল না, তা সত্ত্বেও এই বাইক কী করে সে পেলো, কী করে সে ব্যারাকে থাকলো, কী করে পুলিশ মহলে তার এত ওঠা বসা, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক কি অভিযোগ করছেন সঞ্জয়ের শ্বশুরবাড়ি, সঞ্জয়ের শ্যালিকা, তিনি কি বলছেন, তার জামাইবাবু কীরকম ছিলেন, শুনবো। ওই যখন বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পর থেকে ওই বোনের সাথে বদমাশি করতো, মারধর করতো, মদ খেয়ে আসতো, একটা না দুটো না তিনটে নাগাদ এইরকম করে করে ও হসপিটালে গিয়ে ওই ধরনের মদ খেয়ে যেত, ওর সাথে আমার বোনের সাথে ওরকমই করতো, ঝগড়াঝাটি হসপিটালেও গিয়ে। বিয়ের আগে ভালো ব্যবহার করেছে আমাদের সাথে, এবার বিয়ের পর থেকে মানে এরকম ব্যবহার করা স্টার্ট করেছে, সেটা তো ভাবতে পারছি না, লেকিন ফোনে এইসবেতে দেখতেই পাচ্ছি কি উনি আছে। আর এই যে পুলিশের কথা হচ্ছিল, যে পুলিশ লেখা বাইক, যে বাইকে পুলিশ লেখা এবং যে বাইক নিয়ে বাইক চড়ে সঞ্জয় ইতিমধ্যে এলাকা দাপি বাজার এবং চমকে বেড়াতো লোকজনকে, এরকমটা অভিযোগ উঠেছে, তাই নিয়ে কি বক্তব্য শুনবো। আমি সরাসরি রনয়ের কাছে চলে যাব। রনয় রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, এই যে পুলিশ লেখা বাইক, এই বাইক নিয়ে এখনো পর্যন্ত কিছু তথ্য সামনে আসছে কি, যে কি করে সে বাইক পেলো, এরকম বাইকে পুলিশের স্টিকার মেরে সে ঘুরে বেড়াতো? দেখো, এই বাইকের বিষয় নিয়ে সঞ্জয় শ্বশুরবাড়ির লোকজনদেরও সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলছেন বা তারা যেটা জানেন যে এই বাইকটা সঞ্জয় দেখাতো যে সেটা তারই বাইক, এবং এই বাইকটা যে কলকাতা পুলিশের তরফে তাকে দেওয়া হয়েছে সেই বিষয়ে তারা জানতেন না। শুধু তাই নয়, এই সঞ্জয় যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করে সেই তথ্যও কিন্তু তাদের কাছে নেই। তো তারা শুধু জানতেন যে কলকাতা পুলিশে কাজ করে সঞ্জয়, এমনটাই তারা জানতেন। এরপরই কিন্তু তারা তাদের মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছিলেন সঞ্জয়ের সঙ্গে। পরবর্তীকালেও শ্বশুরবাড়িতে সে প্রথম যখন তাকে আসতে দেখা যেত ভালো ব্যবহার করতো, কিন্তু পরবর্তীকালে তার ব্যবহার ছিল অসাংঘাতিক, মানে বেধড়কভাবে মারধর করতো তার স্ত্রীকে। শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় শ্বশুরবাড়িতে সে যেত। হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন সঞ্জয়ের স্ত্রী, সেখানেও মদ্যপ অবস্থায় হাসপাতালে যেত। পরিবারের লোকরা অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজনরা সঞ্জয়কে বোঝানোর চেষ্টা করতো, বলতো যে তার মেয়ে অসুস্থ, তারা যাতে ভালোভাবে তাকে, কিন্তু সে কথায় কোনো গুরুত্ব দিত না, উল্টে তাকে মারধর করা হতো। এরপর তারা যখন স্থানীয় থানায়ও বিষয়টি জানায়, সেখানেও কিন্তু থানার তরফে কোনো অ্যাকশান নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। শুধুমাত্র থানা থেকে বলা হয়েছে পরবর্তীকালে তারা বিষয়টি দেখবেন, যদি আবারও টর্চার হয় তাহলে তারা জানাবেন। তারা বলছেন তারা লিখিত অভিযোগ করেছিলেন, তারা জানিয়েছিলেন। এলাকার বাসিন্দারাও বলছেন যেভাবে এই মেয়েটির ওপর অত্যাচার করত এবং যেভাবে এরাও পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, তখন যদি পুলিশ ব্যবস্থা নিত এই সঞ্জয়ের বিরুদ্ধে, তাহলে কিন্তু আজকে জানতে চাইবো, এই যে নিঃসন্দেহে পুলিশ ব্যবস্থা নেয়নি, মারধর করা হলে খবর দিতে বলেছে, তারপরেও মারধর হয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এবং তারপরে তার স্ত্রী তিনি অসুস্থ হয়ে পড়েন, তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে, তিনি মারা যান, এবং এরকমও অভিযোগ উঠছে অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে মদ্যপ অবস্থায় তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়েও যথেচ্ছাচার করছেন। আর একটা বিষয়, এই যে সঞ্জয়ের যে আগের বিয়ে, কটা বিয়ে ছিল সঞ্জয়ের, এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যাচ্ছে?
শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট যেখানে সঞ্জয়ের বাড়ি, সেখানকার বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলেছি। সেখানকার বাসিন্দারা বলছেন সঞ্জয় অন্তত 5টা বিয়ে করেছে। কেউ বলছে বিয়ের সংখ্যা 3 থেকে 4, কেউ আবার বলছে বিয়ে 5টা করলেও তার একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। যদিও সঞ্জয়ের মায়ের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেমনটা বলছেন তিনি জানেন তার একটাই বৌমা। কটা বিয়ে করেছেন তিনিও জানেন না। সঞ্জয়ের বোনের সঙ্গেও আমরা ফোনে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন গত 6 মাস ধরে সঞ্জয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, ফোনে পর্যন্ত কথা হয় না। সঞ্জয় কি করে, কোথায় থাকে, কেমন রয়েছে তারা এই বিষয়ে কিছুই জানেন না বা কিছুই বলতে চান না। এলাকার বাসিন্দারা 1জন 2জন বা 3জন নয়, একাধিক বাসিন্দারা কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন এই সঞ্জয়ের বিরুদ্ধে। সঞ্জয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা। বলছেন সঞ্জয় দত্ত কাজলের একটা দুশ্মন সিনেমা রয়েছে, সেখানে আশুতোষ রানাকে দেখা যায়। আশুতোষ রানার যে চরিত্র সেই সিনেমায় ছিল, ঠিক একই চরিত্র, ঠিক একই ক্যারেক্টার এই সঞ্জয়, অর্থাৎ মহিলা দেখলেই সে ঢলে পড়তো। কোনো মহিলা যদি সেখান থেকে যেতে, এইরকম একটা চরিত্র কলকাতা পুলিশের অন্দরে এসে দাপিয়ে বেড়াচ্ছে, সুযোগ সুবিধা ভোগ করছে, হাসপাতালে যাচ্ছে, সেখানে তার অবাধ বিচরণ, রোগী ভর্তি করছে, সে পুলিশের গাড়ি পাচ্ছে, ব্যারাকে থাকতে, তার থাকার জন্য কোনো অসুবিধা নেই। এই রকম চরিত্রকে কলকাতা পুলিশ এবং এরকম বিষয়ে তার অভিযোগ উঠছে যে কোনো রকম কোনো বাধা ছিল না এবং সেখানেও তার প্রভাব প্রতিপত্তি। এই জায়গায় দাঁড়িয়ে রনা একটু জানতে চাইব, এই যে তপসিয়া যে শ্বশুরবাড়ি, আমরা শালিকার সঙ্গে কথা বললাম, স্ত্রী মারা যাওয়ার পর কি সঞ্জয়ের সঙ্গে তাদের কোনো রকম যোগাযোগ ছিল নাকি সেই যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়? অবশ্য অনেকগুলো শ্বশুরবাড়ি আগে অভিযোগ উঠেছে, পাড়ার লোকেরা অভিযোগ করছেন। আমি একদম শেষের শ্বশুরবাড়ি, তপসিয়ার শ্বশুরবাড়ির কথা বলছি। দেখো, তপসিয়া যে শ্বশুরবাড়ি, সেখানে সঞ্জয় শালিকার সঙ্গে আমাদের কথা হচ্ছিল। সেই শালিকা যেমনটা জানালেন যে দিদির মৃত্যুর পর তারা কিন্তু যোগাযোগ রেখেছিলেন তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে, সঞ্জয়ের সঙ্গে, কিন্তু সঞ্জয় সেভাবে গুরুত্ব দিত না। পরবর্তীকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোন বন্ধ হয়ে যায় বা কোনো রকম তারা যোগাযোগ করতে না। এই মুহূর্তে গত 1 বছর হতে চললো সঞ্জয়ের সঙ্গে তাদের কোনো রকম যোগাযোগ নেই। আমরা এও প্রশ্ন করেছিলাম জি 24 ঘন্টার তরফে, আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেখানে কি সঞ্জয় এই ধরনের কাণ্ড ঘটাতে পারে বা তার পক্ষে কি কাউকে ধর্ষণ করা বা খুন করা সম্ভব? সঞ্জয়ের সেই শালী জানালেন যে এই ধরনের ঘটনা ঘটলেও ঘটতে পারে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে বা সঞ্জয় যদি যুক্ত বা অভিযুক্ত হয়ে থাকে, তাহলে তার কড়া শাস্তির দাবি জানাচ্ছেন তার শ্বশুরবাড়ির লোকজনরা। কারণ তারা যেমনটা শুনেছেন যে 3 থেকে 4টে বিয়ে বা বিয়ে গোপন করে তার দিদির সঙ্গে বিয়ে করেছে, তাহলে অন্য মহিলার সঙ্গেও, তার একাধিক মহিলার সঙ্গেও তার সম্পর্ক থাকাটা অস্বাভাবিক নয়। বা যে ঘটনা আরজিকর হাসপাতালে ঘটেছে সেই তার সঙ্গেও সে যুক্ত হতে পারে। শ্বশুরবাড়ির লোকজন ছাড়াও তপসিয়া এলাকায় শ্বশুরবাড়ির আশপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। ক্যামেরার সামনে কেউ কিছু বলতে না চাইলেও তারা যেটা বলছেন যে তারা শ্বশুরবাড়ি আসতে দেখেছে। প্রথম দিকে ভালোভাবে দেখা গেল, পরবর্তীকালে দেখা যেত অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালিয়ে আসতে দেখা যেত, বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় থাকতো, তার মুখে যেন গালিগালাজ লেগেই থাকতো এবং তার চোখ মুখ দেখে ভয়ঙ্কর লাগতো এবং সে নিজেকে বারবার বলতো সে কলকাতা পুলিশের একটা দাপুটে অফিসার, তার ভালো যোগাযোগ রয়েছে, সমস্ত জায়গায় তার অবাধ যাতায়াত রয়েছে এবং শ্বশুরবাড়ির লোকরা কিন্তু সেটাই জানতো এবং আশপাশের প্রতিবেশী শ্বশুরবাড়ির এলাকার তারাও কিন্তু তাই জানতো। কেউ বিষয়টি ঘাটাতো না বা কিছু বলতো না। কখনো রাত্রির 1টা, কখনো রাত 2টো, কখনো রাত 3টের সময় শ্বশুরবাড়িতে এসছে এই সঞ্জয়, কিন্তু এসেছেন মদ্যপ অবস্থায়। সেখানেও ঝামেলা, অশান্তি, বউকে মারধর, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। শ্বশুরবাড়ির তরফে বলছেন বারবার তারা এই বিষয়টি জানার চেষ্টা করেছেন, বুঝিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু তার দিদির মৃত্যুর পর থেকে সেই সঞ্জয়ের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ নেই। সঞ্জয় যোগাযোগ রাখে না বা রাখতে চায়নি। তবে এই ঘটনার সঙ্গে সে যদি সত্যি যুক্ত থাকে তাহলে তার কড়া শাস্তির দাবি করেছেন তার শ্বশুরবাড়ির লোকজনরা। একদমই, অনেক ধন্যবাদ রনয়। অর্থাৎ অনেক মেয়ের সর্বনাশ করেছেন এই সঞ্জয়, এমনটাই অভিযোগ প্রাথমিকভাবে উঠে আসছে। আর তারপর আমরা দেখলাম এই ঘটনায়, আরজিকরের এই ঘটনা, মর্মান্তিক ঘটনায়, যেখানে এক ডাক্তারের মৃত্যু, ধর্ষণ করে খুন। আর এই জায়গা থেকেই জি 24 ঘন্টা কড়া শাস্তির দাবি করছে এই সঞ্জয় বা যে কেউ অভিযুক্ত থাকুক না কেন। গোটা বিষয়ের তদন্ত হোক এবং এই তদন্ত করে সঠিক যে অপরাধী, যদি সঞ্জয় অপরাধী হয়ে থাকে, তার কড়া শাস্তির দাবি করছে জি 24 ঘন্টা। পাশে আছে
ওই মৃতার পরিবারের পাশে আছে জি24 ঘন্টা। হ্যাশট্যাগ জাস্টিস ফর লেডি ডক্টর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।